এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোর আজকে পাত থেকে মাছ মধ্যে ফিসে কাঁচা কাঁচা করবো আজকে। তুমি হুট করে ধরে আমার এরকম করতেছ কেন? কি অপরাধ করেছি আমি? ও তুই অপরাধ করিস নি, তুই দুধি ধোয়া ফেলেস। এরাম করতেছ কেন? তুমি হাত ছাড়ো। এরাম করতেছ কেন? কোনো হাত ছাড়া হবে না। সেদিনকে আমার কাছে 700 টাকা নিলি, আমারে বললি যে অ্যাডমিশনে ফেডমিশনে ভর্তি হবি। কি করেছিস সে টাকা? কোন অ্যাডমিশনে ভর্তি হয়েছিস আমারে বলতে হবে, নাইলে কিন্তু তোর কপাল দুঃখ আছে। তোমার জ্বালাই জীবনটা আমার ঝালা ফেলা হয়ে গেল। এরকম বাপ তো আমি কারোর দেখিনি। ও এরম বাপ কারো দেখনি তো, আমিও তোমার তো ছেলেও কারো দেখিনি। এই আচ্ছা দাঁড়াও তো, কি ব্যাপার? এত বড় একটা ছেলের সাথে লাঠি নিয়ে এই আচরণ করতে চাও, কি হয়েছেটা কি তোমাকে? মৌলানা সাহেব, তা আজকে আপনি একটু যান, ওর সঙ্গে আজকে আমার বোঝাপড়া আছে। অন্তর, কি ব্যাপার? কি অপরাধ করে যাও তোমার আব্বার সাথে? দাদা এখন আমিও তো বিষয়টা বুঝতে পারতেছি না। আমার সে কলার টলার ধরে লাঠি দিয়ে মারতেছে, আমি তো বিষয়টা এখনো বুঝতে পারলাম না যে কিসের জন্য এই করতেছে। তুমি কিছু বুঝতেই পারতে চাও না, মিথ্যা কথা বলবা, শয়তানি করবা, বদমাইশি করবা, তুমি কিছু বুঝতে পারতে চাও না। আমি কি বদমাইশি শয়তানি করলাম? তুমি আমার একটু বলো দিনি। আমার একটু খুলে বলো দিন আসলে ঘটনাটা কি। ঘটনা শুনবেন মৌলানা সাহেব? তাহলে শোনেন কি হয়েছে। দোস্ত, ফুটবল টিম তো গঠন হয়ে গেছে, তো এখন জার্সি বানাবে। তো সবাই তো কম বেশ টাকা দেওয়া হয়ে গেছে, তোর আর আমারটা খালি বাকি আছে। তা কী করা যায় কদিনই? দেখ এখন যে পরিস্থিতি, আমার কাছে টাকা পয়সা নেই, আর আব্বুর কাছে হলে তো আব্বু জীবনও দেবে না। জার্সি মানে ওটা আমি কিনতে পারবো না। তুই যে কি বলিস মাঝে মধ্যেই, সবার জার্সি কিনা হয়ে গেছে, শুধু তুই আর আমি বাকি আছি। আমরা দুজন কিনবো না, এর কোনো কথা হইলো? যেমনি হোক এখন কিনতে হবে ম্যানেজ করে। শোন অন্তর, টিমিতে তো আমার বাদও দিয়ে দিস, তাও জার্সি আমি কিনতে পারবো না। জার্সির টাকা পয়সা আমার কাছে এখন নেই। 300 টাকা একটা জার্সির দাম, তাও তুই ম্যানেজ করতে পারবি না? এটা কোনো কথা হইলো? 300 কেন, 30 টাকা দিয়েও লাইন নেই আমার এখন, কি করে দেবো আমি? আচ্ছা তোর চিন্তা করা লাগবে না, তোর জার্সি হয়ে যাবে না। আমি আসি না, আমি দেখবে না বিষয়টা, তুই টেনশন নিস না। তুই নিজেরটাই ম্যানেজ করতে পারছি না, তুই আমারটা কি করে দিবি? হে মিকাইল, আমি তোর বন্ধু, তোর জার্সি কীভাবে ম্যানেজ করা লাগে আমি দেখতেছি, চলাই আমার সাথে আয়। রোহান, এখন সে মিকাইল তো জার্সি কিনতে পারতেছে না, তোর টাকা তো জমা দেওয়া শেষ। তা এখন দুজনে মিলে মিকাইলের একটা লাইন করলে হয় না? ওর জার্সির টাকা তুই আর আমি কিছু কিছু দিতাম। আমি অনেক কষ্ট করে এই 300 টাকা জোগাড় করে জমা দিছি, আমার কাছ থেকে কোনো টাকা নেই। সবার জার্সি হবে, ওর একা যদি না হয় তাহলে বিষয়টা কীরকম হয়? আমরা তোর বন্ধু নাকি? শোন অন্তর, আমি অনেক কষ্ট করে এই টাকাটা জোগাড় করেছি, এখন বর্তমানে আমার কাছে কোনো টাকাই নেই, বুঝেছিস? এখন তুই দেখ আর কারোর কাছ থেকে নিতে পারিস কিনা, আমার কাছে আর নেই, আমি চলে গেলাম। সামান্য 300 টাকার জন্যে মিকাইল জার্সি নিতে পারবে না? আমাদের মতো বন্ধু থাকতেই যদি জার্সি নিতে না পারে। পরীক্ষা তো আমার শেষ, তা এখন এই অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে যাবে, তাই 1000 টাকা লাগবে। আমার সঙ্গে তো টাকা ছাড়া তোমার কোনো সম্পর্ক নেই, তাই 1000 টাকা কিছু লাগবে কইলে? অ্যাডমিশন কোর্স 1000 টাকা লাগবে, এবার বুঝতে পারিস? অ্যাডমিশন ফ্যাডমিশন বাদ দাও, বাংলায় কও 1000 টাকা কিসে লাগবে? তোমার যদি বাংলায় কই তাও তুমি বুঝতে পারবার না, তার থেকে আমার 1000 টাকা দাও, দিয়ে আমার উদ্ধার করো। ও আমি বাংলাও বুঝি নে, তুমি আমার থেকে বেশি বুঝে ফেলিসাও। ঠিক আছে, সবাই যাচ্ছে, আজকে লাস্ট ডেট, আজকে না গেলে আর ভর্তি হওয়া যাবেন না। তা টাকাটা দাও, আমি এখন টাকা নিয়ে তাড়াতাড়ি যাবো ভর্তি হতে, নাহলে পরে আর ভর্তি হতে পারবার না। তোমার সব কথা তো বিশ্বাস করা যায় না। তোমার সাথে কবে মিথ্যা কথা বলেছি আমি? আমার কাছে 1000 টাকা নেই, 700 টাকা আছে। 300 টাকা তোমার মার ওষুধ কিনবো, আর মেলা দিন বাজার করা হয়নি, তা 400 টাকা বাজার করবো। এখন তুমিই বলো আমি কি করব? তোমার কিছু বলা লাগবে না, আমি মার কাছে গেলাম, মা কয়েছে যে ওষুধ আজকে না কিনলেও হবে না, আর বাজার না করলেও হবে না, সমস্যা নেই। এখন আমার ভর্তি আগে, তাই কয়েছে টাকাটা তোমার দিতি। যখন হোমেরতে অর্ডার হয়েছে তখন আমার করার কিছু নেই, আমি দিচ্ছি। তবে মনে রেখে ওষুধ কিনা আর বাজার করা বাদ দিয়ে টাকা তোমার দেওয়া হচ্ছে। ওই অ্যাডমিশন না কি কইলে, ওতেই ভর্তি হয়ে আসেনি। চলো যাই।
খালি শুনলেন তো ঘটনাটা, আমি 2 দিনই 700 টাকা ইনকাম করেছি। ওর মার ওষুধ কিনে রাখি 300 টাকা, আর বাজার করে রাখি 400 টাকা। অ্যাডমিশনের নাম করে ওর মারে বুঝায় সেই 700 টাকা নিয়ে গেছে। সেই 700 টাকা দিয়ে 300 টাকা দিয়ে ওর গেঞ্জি কিনেছে, আর 300 টাকা ওর বন্ধুর গেঞ্জি কিনে দিয়েছে। যে ছেলে বাপের কষ্ট করে আয় করা টাকা, মার ওষুধ কেনা টাকা, বাজার করা টাকা মিথ্যা বলে এই টাকা দিয়ে জার্সি কিনেছে, সেই ছেলের কি করতে হবে? মাওলানা সাহেব, আপনি বিচার করুন। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা।